আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি এই কনকনে শীতে কুচো চিংড়ি দিয়ে মিক্স সবজি ভাজি। তো এখানে মিক্স সবজি ভাজি করার জন্য আলু, সিম, মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এই যে অলরেডি একটা চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। এখন এখানে দিয়ে দিব 3 চামচের মতো রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম। এখন এইখানে এই যে প্রথমে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি। আজকের এই রেসিপিটা এই শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার মজা যে কি আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। এখন দিয়ে দিব একটা রসুন কুচি, দিব 5-6টা কাঁচামরিচ চেরা। এখন দিয়ে দিব এই যেখানে আমি 250 গ্রাম কুচো চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একেবারে সহজ আজকের এই রেসিপিটা, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর এখন তো সব সবজি আমরা তাজা তাজা পাই, তাই না? তো এখন এই সবজির মজা তো আলাদাই। যারা সবজি পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এখানে মশলা কিন্তু তেমন একটা বেশি লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়েই হয়ে যায়। এখন দিয়ে দিব এই যে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিব মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। জাস্ট এই। এখন মশলাটা এই চিংড়ির সাথে ভালোভাবে একটু কষাই নিব। প্রথমে আমি মূলা দিয়ে দিব। মূলাটা একটু সিদ্ধ হতে তো দেরি হয় অনেক সময়। আর মূলাটা কিন্তু আমি ভাপায় নেই, সরাসরি কেটে দিয়ে দিলাম। এখন এটাকে এই পেঁয়াজ চিংড়ি এর সাথে একটু কষাই নিব। পর্যায়ে দিব আমি 500 গ্রাম আলু। আর আমি মূলাটা কতটুকু দিচ্ছি সেটা বলি নাই। এখানে আমার ছোট সাইজের 3টা মূলা ছিল। 500 গ্রাম এই যে দেশি আলুটা দিয়ে দিলাম। আর সবজিটা রান্নার সময় আপনারা খেয়াল রাখবেন যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় ওইগুলো একটু আগে দিবেন, তাহলে সবগুলো সবজি একই রকম থাকবে। এই জন্য আমি মূলা দিলাম, তারপরে আলুটা দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে, যেহেতু আমাদের বাংলাদেশি আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট কষায় নিলাম। এখন এই পর্যায়ে এখানেও আছে 250 গ্রাম সিম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এই ভাজিটা করে নিব। এই ভাজিটা যারা তেল মশলা কম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই করে খেতে পারেন। আর যারা সবজি পছন্দ করেন তাদের জন্য অনেক টেস্টি একটা ভাজি। আশা করি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না, এত মজা হয়। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন ভাজি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখনই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু দেখবো। হ্যাঁ, এই যে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিব। এই যে কুচো চিংড়ি দিয়ে মিক্স সবজি ভাজি হয়ে গেল। এখন আমি নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে মাত্র 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। আর মাত্র 2টা মশলা দিয়েই হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপি তো আমার কাছে অসম্ভব টেস্টি একটা রেসিপি, গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, এটা থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমার এই কুচো চিংড়ি দিয়ে মিক্স সবজি ভাজি রান্না করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।